হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি শাক। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা আর সাথে মাছগুলো আমি কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। এবার ওই তেলে রাঁধুনি আর কয়েকটা রসুন ফোড়ন দিয়ে আমি শাকটা রান্না করব। সিম্পল, কোনো মশলা দেবো না, তোমরা দেখতে থাকো। রাঁধুনি দিলাম, রসুন থেতো করে দিলাম। এবার আমি কেটে রাখা গোটা গোটা করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এই রসুন ও রাঁধুনির সঙ্গে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। সাথে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দেব, লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ আর কয়েক দানা চিনি দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, 50% সিদ্ধ হয়ে যাবে, ওর ভিতরে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকটা কিন্তু ভাবিয়ে নিইনি, এমনি দিয়ে দেবো কচি শাক। কুমড়ো শাকটা কিছুটা সময় নাড়াচাড়া করার পরে আমি ওর ভিতরে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে কুমড়ো শাকটাকে আমি ফুটতে দেবো। মাঝে তো অবশ্যই একটু লবণ টেস্ট করে নিতে হবে, লাগলে আর একটু দিতে হবে। তারপরে তরকারিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো ঝোলের ভিতরে। মাছের ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। মাখো মাখো ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। এরকম অবস্থাতে আমি তরকারিটা নামিয়ে নেব। যে কোনো শাকের সাথে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে। মাছ আর শাকের একটা মিলনবন্ধনই আলাদা, টেস্ট বাড়িয়ে দেয়। গরমের সময় পাতলা ঝোলে শাক ও মাছের ঝোল, যেমন হেলাঞ্চা শাক, রিমি শাক, সব কিছুর সাথে মাছের একটা মিলনবন্ধনই আলাদা। আজকে আমার এই শাক তরকারি রান্নাটা কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাই। তোমাদের সহযোগিতায় আমি উপরে উঠতে চাই। বাই।